ব্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই জন্মাষ্টমীতে তোমরাও যদি আমার মতো একদিনের জন্য মায়াপুর এসে ঘুরে থাকা খাওয়া করে একদিন কাটিয়ে যেতে চাও, এই ব্লগটা কিন্তু শুধু তোমার জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একদিনের মধ্যে তোমরা কিভাবে মায়াপুরে ঘুরে দেখতে পারো, মানে এখানে কি কি কোথায় কোথায় ঘুরতে পারো, কোথায় থাকতে পারো, কি কি কোথায় প্রসাদ গ্রহণ করতে পারো, সব কিছু দেখাবো। তো সবটা ডিটেলসে দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ। মায়াপুর ইসকন মন্দিরের 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের গল্পটা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনে সকাল 10:28 লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে আমরা 12:45 পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশন। এখন বেরিয়ে গেছি কৃষ্ণনগরের স্টেশনের বাইরে। এখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা টোটো বা অটো করে মায়াপুর ঘাট কিংবা মায়াপুর মন্দিরে ডিরেক্ট পৌঁছাতে পারো। টোটো ভাড়া মাত্র 30 টাকা মাথা পিছু। এরপর টোটো থেকে নেমে মাত্র 3 টাকা মূল্যের খেয়া পার হয়ে পৌঁছে যেতে হবে মায়াপুর ঘাট। জলঙ্গি নদীর ওপর দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন মায়াপুর ঘাট। থেকে বার হয়ে টোটোয় করে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর মন্দির। যে হোটেলে থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে জগন্নাথ গেস্ট হাউস। এখানে রুমের স্টার্টিং প্রাইস 500 রুপিস। আর রুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এখানে এসে থাকতে চাও জগন্নাথ গেস্ট হাউসে, তাহলে অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মায়াপুরে আসলে অবশ্যই কিন্তু তোমরা এই হোটেলে এসে থাকতেই পারো একদিনের জন্য। আর এই হলো এখানকার ব্যালকনি থেকে জলঙ্গি নদীর ভিউ, বেশ সুন্দর। মায়াপুরে এসে আজকে যে রুমে আমি থাকবো, চলো সেই রুমটা একটু দেখে দিই। আর গেস্ট হাউসের নাম হচ্ছে জগন্নাথ গেস্ট হাউস। তো এখানে রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 500 থেকে, আর তার উপর এসি নন এসি আরো অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে। চলো রুমটা দেখাই। এখানে প্রথমেই একটা বেড রয়েছে, এখানে টেবিল রয়েছে, আয়না রয়েছে, ওয়াশরুম রয়েছে, আর এখানে কিন্তু ব্যালকনি রয়েছে পার্সোনাল। আর সামনে থেকে গঙ্গার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সবটা মিলিয়ে কম প্রাইসের মধ্যে রুমটা কিন্তু ভালো। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও তো করতে হবে। এখানকার মাত্র 40 টাকার বিনিময়ে কুপন কেটে সুলভ ভোজনালয় থেকে করে নিতে পারেন প্রসাদ গ্রহণ। আপনারাও যদি এখানে একটু খুব কম দামের মধ্যে রুম চান, তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ কুটির, ওখানে কিন্তু আপনারা নিতে পারেন। এটা ইসকন মন্দিরের ভিতরে। আর তাছাড়াও এখানে রুমের স্টার্টিং প্রাইস 100 থেকে 200 টাকার মধ্যে। আর তার সামনেই রয়েছে অন্নদান, যেখানে কিন্তু ফ্রিতে একদম আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একদম বিনামূল্যে খাবার প্রোভাইড করা হয়। এখন আমি এসেছি অন্নদান, যেখানে 4 বেলা ফ্রিতে একদম বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। তো এটাই হলো অন্নদান। চলো ভিতরে যাওয়া যাক আর দেখে নিই এখানে কিরকম কি ব্যবস্থা আছে। অন্নদান থেকে কিন্তু আপনারা একদম বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন। দেখুন এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল, স্বাদ কিন্তু একদম অমৃত। এরপর আমি আপনাদেরকে দেখাবো মায়াপুরে থাকার আরও একটা হোটেল, যেখানে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 1250 টাকা থেকে, নন এসি রুম। হোটেলের নাম হলো হোটেল সোনার তরী। ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার এখানকার রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রুমের ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কিং সাইজ বেড, তার সাথে চেয়ার, টি টেবিল, একটা আয়না, আর তার সাথে তো ওয়াশরুম আছেই। ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মায়াপুরে সাইট সিন ঘুরে দেখার জন্য আপনারা প্রথমেই চলে যেতে পারেন গোশালা, যেখানে আপনারা দেখতে পারেন অনেক গোমাতা একসঙ্গে। এছাড়াও টোটো বা অটো বুক করে আপনারা মায়াপুরের কিছু সাইট সিন ঘুরে দেখতে পারেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।